সম্মানীয় দর্শকবৃন্দ, সাকসেস পয়েন্ট বেলতোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্পে আপনারা বাড়িতে বসে কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদের এই ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করলেই আপনারা বছরে সর্বনিম্ন 4,000 থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য আপনারা সরাসরি প্রথমে নিজেদের মোবাইলে যে গুগল রয়েছে সে গুগলে চলে আসবেন। আপনারা গুগলে এসে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন ফর্ম বলে একটা অপশান আপনারা দেখতে পাবেন। এই রেজিস্ট্রেশন ফর্মের উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি লোড নিয়ে ওপেন হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন ফর্ম বলে একটা অপশান আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা যে প্রথম যে বক্সটি রয়েছে এখানে আপনারা নিজেদের ভোটার নাম্বারটি বসিয়ে দেবেন এবং ভোটার নাম্বার বসানোর পর চেক ভোটার অপশানটিতে ক্লিক করবেন। চেক ভোটারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারের অপশান ওপেন হয়ে গেছে। এখানে আপনারা নিজেদের মোবাইল নাম্বারটি বসাবেন এবং বসানোর পর গেট ওটিপি বলে যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ওটিপিটা চলে আসবে 6 সংখ্যার। আমি দেখুন এখানে ওটিপি চলে এসছে, বসিয়ে দিয়েছি এবং এরপর কনফার্ম ওটিপি বলে যে অপশানটি রয়েছে তার উপর ক্লিক করলেই ওটিপিটি কনফার্ম হয়ে যাবে এবং ফর্মটি নতুনভাবে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন অনেকগুলি অপশান শো করছে। প্রথমত ফার্মার ডিটেলস, এখানে কৃষকের বিস্তারিত তথ্য দিতে হবে। এরপর প্রোফাইল ডিটেলস, এখানেও বেশ কিছু তথ্য দিতে হবে। এরপর ব্যাংক ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, কাল্টিভেবল ল্যান্ড ডিটেলস অর্থাৎ চাষযোগ্য জমি সংক্রান্ত তথ্য এখানে দিতে হবে। তো প্রথমে দেখুন আপনারা যে অপশানটি রয়েছে ইমেজ চুজ ফাইল, এই চুজ ফাইলের উপর ক্লিক করে আপনারা কৃষকের ফটোটি এখানে দেবেন। আপনারা মোবাইলে প্রথমে একটা ফটো তুলে রাখবেন, সেই ফটোটি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনারা দিয়ে দেবেন। এরপর ওই কৃষকের অল্টারনেটিভ মোবাইল নাম্বারটি বসাবেন। অল্টারনেটিভ মোবাইল নাম্বারটি স্টার মার্ক দেওয়া রয়েছে অর্থাৎ বসাতেই হবে। যদি আপনার অল্টারনেটিভ মোবাইল নাম্বার না থাকে তাহলে যেটি ছিল সেটি বসাতে পারেন। এরপর ইমেল আইডি আপনার যদি থাকে বসাবেন, না থাকলে বসানোর প্রয়োজন নেই। এরপর দেখুন রয়েছে কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন ফর্ম। এখানে যদি আপনারা ইয়েস করেন তাহলে আপনাদেরকে এই যে ইয়েস যদি আপনারা করেন, ধরুন আমি এখানে ইয়েস করে দেখাচ্ছি। ইয়েস করলে চুজ ফাইলে ক্লিক করে আপনাকে কিষাণ সম্মান নিধি যে সেলফ ডিক্লারেশন ছিল সেটি জমা দিতে হবে। অনেকের কিষাণ সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত নেই। যাদের নাম নথিভুক্ত নেই তারা নো করবেন এবং যাদের নথিভুক্ত রয়েছে তবু যদি আপনার কাছে এই সেলফ ডিক্লারেশন ফর্মটি না থাকে তাহলে আপনারা নো করবেন। তবে যদি আপনাদের কাছে সেলফ ডিক্লারেশন ফর্ম থেকে থাকে তাহলে ইয়েস করবেন এবং ওই ফর্মটি আপনারা চুজ ফাইলের উপর ক্লিক করে সাবমিট করবেন। এরপর দেখুন রয়েছে দুয়ারে সরকার আইডি। দুয়ারে সরকার আইডি এটা অপশনাল, অর্থাৎ এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু আপনারা বাড়ি বসে ফর্ম ফিল আপ করছেন তাই দুয়ারে সরকার আইডি কোথার থেকে সংগ্রহ করবেন বা কোথার থেকে সংগ্রহ করার কোনো প্রয়োজন নেই। এরপর দেখুন এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনারা প্রোফাইল ডিটেলস বলে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিউ আইডি কার্ড টাইপ সিলেক্ট, এখানে দেখুন অটোমেটিক একটা অপশান সিলেক্ট হয়ে রয়েছে আধার কার্ড নাম্বার। এখানে আপনাদের যে আধার কার্ডের ছবি সেটি আপনারা এখানে দিয়ে দেবেন এবং আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর দেখুন রয়েছে ভোটার ইমেজ, আপনারা ভোটার কার্ডের যে ছবি সেই ছবিটি চুজ ফাইলে ক্লিক করে এখানে দিয়ে দেবেন এবং এরপর আপনাদের দেখুন নাম যেটা রয়েছে আপনাদের ইংরেজিতে নামটা আপনারা এখানে লিখবেন। আপনার যদি নাম যেটাই থাকবে সেটা আপনারা ক্যাপিটাল লেটারে এখানে লিখে দেবেন। এরপর দেখুন রয়েছে নেম অ্যাজ পার পর্চা, পর্চাতে আপনার কি নাম রয়েছে সেটি আপনারা এখানে লিখবেন। এরপর ফাদার বা হাজব্যান্ডের নেম যা হবে সেটা লিখবেন। ডেট অফ বার্থ আপনারা লিখবেন। তারপর কৃষকের এজ, কৃষক জেন্ডার মেল না ফিমেল সেটা লিখবেন। কোন ক্যাটাগরির মধ্যে কৃষক পড়ছে সেটা লিখবেন। কৃষকের টাইপ কি, অর্থাৎ টাইপ অফ ফার্মার,
কৃষক যদি ওনার হয়, নিজেই জমির মালিক হয়, তাহলে ওনারের উপর সিলেক্ট করবেন। যদি বর্গাদার হয় তাহলে বর্গাদার সিলেক্ট করবেন, এবং যদি পত্তাদার হয় তাহলে পত্তাদারের উপর আপনারা ক্লিক করবেন। এগুলি হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন ব্যাংক ডিটেলসের অপশানটিতে। ব্যাংক ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যাংকের যে পাসবুক রয়েছে সেই পাসবুকের ইমেজ এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে দিয়ে দেবেন। অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ ব্যাংকের বইটিতে যে নামটি রয়েছে সেই নামটি এখানে লিখবেন। এরপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাদের লিখতে হবে। এরপর ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম সমস্ত আপনারা পরপর বসাবেন। এরপর অ্যাকাউন্ট টাইপে দেখুন এখানে সিলেক্ট করলে যে অপশানটি আপনারা পাবেন সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট না কেসিসি, আপনার যেটি হবে সেটি আপনারা বসিয়ে দেবেন। সমস্ত কিছু বসানোর পর আপনারা অ্যাড্রেস ডিটেলসে ক্লিক করবেন। অ্যাড্রেস ডিটেলসে কৃষকের কোন ডিস্ট্রিক্টে বাস করে সেই ডিস্ট্রিক্ট আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনারা ব্লক সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, আপনারা গ্রামের নাম সিলেক্ট করবেন, পরপর সিলেক্ট করবেন, তাহলে সব অপশান আসবে। পোস্ট অফিসে এখানে লিখবেন, পুলিশ স্টেশন লিখে দেবেন, এখানে পিনকোড আপনারা লিখে দেবেন। এই সমস্ত কিছু হয়ে গেলে আপনারা কাল্টিভেবল ল্যান্ড ডিটেলসে ক্লিক করবেন। এখানে ল্যান্ড ডিটেলসে ক্লিক করার পর অ্যাড ল্যান্ড ডিটেল বলে যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। অ্যাড ল্যান্ড ডিটেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম অপশান চলে আসবে। আপনার জমিটি কোথায় রয়েছে, কোন জেলায়, সেটি আপনারা সিলেক্ট করবেন। এরপর জেলাটি সিলেক্ট করার পর আপনার জমিটি কোন ব্লক রয়েছে সেই ব্লকটি সিলেক্ট করবেন। যখনই আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তখনই অটোমেটিক আপনার কাছে পরবর্তী অপশানে ব্লক চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, ধরুন আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, তাহলে দেখুন ব্লক সিলেক্ট করলে সমস্ত ব্লক এখানে শো করছে। এরপর মৌজা আপনি এখানে সিলেক্ট করবেন, আপনার পর্চার মধ্যে জেল নাম্বার রয়েছে সেটা লিখিয়ে দেবেন, খতিয়ান টাইপ কী রয়েছে সেটা আপনারা লিখে দেবেন, খতিয়ান নাম্বার দিতে চান না কি দিতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। তারপরে কাল্টিভেবল ল্যান্ড ইন এরিয়া, একরে দেখবেন আপনার পর্চাতে লেখা রয়েছে আপনার কত একর জমি রয়েছে। যদি আপনার 3 ডেসিমিল জমি থাকে তাহলে 0.03 একর। এভাবে আপনারা সমস্ত কিছু পর্চার মধ্যে পেয়ে যাবেন যে আপনার কতটা জমি রয়েছে। এরপর যে পর্চা সেই পর্চার ছবিটি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনারা দিয়ে দেবেন, এবং এরপর সেলফ ডিক্লারেশন ফর্ম বলে যে অপশান রয়েছে এখানে আপনারা টিক মার্ক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখুন রয়েছে অ্যাড ল্যান্ড ডিটেল, অর্থাৎ ধরুন কোনো কৃষকের জমি রয়েছে বেশি পরিমাণে এবং একই মৌজাতে জমি নেই, সেক্ষেত্রে অ্যাড ল্যান্ড ডিটেলে ক্লিক করে আপনারা আপনার অন্য মৌজার যে জমিগুলো সেইগুলিও এখানে আপনারা অ্যাড করতে পারবেন। এবং সমস্ত কিছু তথ্য দিয়ে দেওয়া হলে আপনারা ক্রিয়েট ফার্মারে ক্লিক করবেন। ক্রিয়েট ফার্মারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এভাবে আপনারা বাড়িতে বসেই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন জানাতে পারবেন। ধন্যবাদ।